সবচেয়ে সেরা কৌশলে সেরা টেকনিকে সহজ পদ্ধতিতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের 117 পৃষ্ঠার এই যে তোমরা স্ক্রিনে যেটা লক্ষ্য করছো 117 পৃষ্ঠার এই খালি ঘরগুলো পূরণ করে দেব। তবে অবশ্যই সহজ পদ্ধতিতে সেরা কৌশলে বিশ্বাস করো আর নাই করো ধৈর্য সহকারে আমাদের এই 5 মিনিটের ভিডিওটা একটু দেখতে থাকো, অবশ্যই সহজ মনে হবে। তবে তার আগে বলে দিচ্ছি তোমাদের এই বার্ষিক পরীক্ষায় হয়তোবা শতকরা অধ্যায় থেকেই শুরু, সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত অবধি যে কোনো পৃষ্ঠার গণিতের সমাধান পেতে তোমরা শুধু পেজ উল্লেখ করবে, এইভাবে সার্চ দিবে GME, একসাথে লিখবে, তারপর পেজ দিয়ে 5 পেজ এত মানে পেজ নম্বরটা পৃষ্ঠা নম্বরটা উল্লেখ করবে, তাহলে সেই পৃষ্ঠার কাঙ্ক্ষিত ফলাফল তোমরা পেয়ে যাবে। ওকে, তো চলো কথা না বলে শুরু করি। আজকের বিষয় গ্রাম। ঠিক আছে, আজকের একক সময় হচ্ছে গ্রাম, কিলোগ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম এগুলো। তো যাই হোক, সেই আগের অনুযায়ী আমি কিন্তু সূত্রটা এরকমভাবেই লিখে নিয়েছি যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। অর্থাৎ কিলাইয়া মানে কিলোগ্রাম, হাকাইয়া হেক্টোগ্রাম, ডাকাত মানে ডেকাগ্রাম, মারিলে মানে গ্রাম। এখানে মারিলে মানে যেখানে মিটার থাকতো, যাই হোক এই এককটা চেঞ্জ হলো, দেশে মানে ডেসিগ্রাম, শান্তিগ্রাম, মিলিগ্রাম। ওকে, এখন বিষয়টা হলো এই এককগুলা যখন তোমাদের ধারাবাহিকভাবে জানা থাকবে তখন এই অঙ্কর সমাধানগুলো খুব সহজ হবে। ঠিক আছে, কার পর কোনটা এগুলো যদি অল্টারনেট হয় হবে না, ধারাবাহিকভাবে সিরিয়াল মেনটেন করে এগুলা লেখার মতো তোমাদের মেধাতে নিতে হবে। আর এই কারণেই এই কৌশল যে এটা যদি পারা যায় যে কিলাইয়া হাঁকাইয়া ডাকাতে মারিলে দেশে শান্তি মিলিবে, তাহলেই মোটামুটি মিল পাওয়া যাবে এবং তোমাদের মুখস্থ রাখা সহজ হবে। যাক, এই বিষয়ে অনেকেই জানো, আমি আর এদিকে না যাই। যদি কেউ না জেনে থাকো আগে থেকে, তবে অবশ্যই কমেন্ট করে জানাবে, প্রয়োজন শুধু তোমার জন্যই এই বিষয়টাকে আরও ক্লিয়ার করে তুলে ধরবো। যাই হোক, আমি এককগুলো কিন্তু ধারাবাহিকভাবে লিখেছি, তোমরা এই এককগুলো ধারাবাহিকভাবে উপরে খাতার উপরে লিখে নেবে, তাহলে অঙ্কগুলো করা সহজ হবে। এবারে আমি চলে আসি, প্রথমে 1 নম্বরে বলছে 6285 গ্রাম। একে কেজি করতে হবে, তারপর গ্রাম করতে হবে, অর্থাৎ কত কেজি কত গ্রাম। আমরা তো জানি এখানে গ্রাম আছে, তাই না? এখানে গ্রাম আছে, করতে হবে কি কেজি। এই যে গ্রাম আছে, করতে হবে কি কেজি, মানে কিলোগ্রাম, একই বিষয়। কেতে কিলো, জিতে গ্রাম। তো গ্রাম থেকে কেজি কত ঘর? 1 2 3 4, 4 ঘর। তো 4 ঘর মানেটা কি? 4 ঘর মানে হচ্ছে 1000 দিয়ে একে ভাগ, 1 লিখে 3টে শূন্য। তো 1000 দিয়ে ভাগ করলে বোঝা যাচ্ছে প্রথমে আছে 6000, তো তার মানে 6 কেজি। 6 কেজি আর বাকি থেকেছে 285 গ্রাম বাকি থাকছে, বাস হয়ে গেল, তাই না? আচ্ছা, এবারে এখানে বলেছে কত কেজি, তো 6 কেজি তো প্রথম অবস্থা পেলাম আমরা। তারপর কত হেক্টোগ্রাম, এই যে লক্ষ্য করে দেখো এখানে 285 গ্রাম বাকি থাকলো, এই গ্রামকে হেক্টোগ্রাম করতে হবে। তো গ্রামকে হেক্টোগ্রাম কীভাবে করবে? এই দেখো, গ্রাম থেকে হেক্টোগ্রাম এই যে 3 ঘর, তার মানে 100 দ্বারা ভাগ, তার মানে 100 দ্বারা ভাগ হচ্ছে। তো 100 দ্বারা ভাগ করলে এখানে 285 হচ্ছে, তার মানে 200-তে 2 হেক্টোগ্রাম দিয়ে দাও, তাই না? আচ্ছা, তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলে এবারে কিন্তু 85 গ্রাম। এই 85 গ্রামকে আবার কি করতে হবে? ড্যাশ ডেকাগ্রাম, অর্থাৎ গ্রাম থেকে ডেকাগ্রাম উল্টা পথে আসছে, ভাগ, তার মানে 1 2 2 ঘর, তার মানে এবার 10 দ্বারা ভাগ। কাকে ভাগ হচ্ছে? কিন্তু 85কে, কারণ তো 2 কিন্তু 200 গ্রাম, 200 গ্রাম চলে গেছে, 200 হেক্টোগ্রাম কিন্তু চলে গিয়েছে। এবার 10 দ্বারা 85কে ভাগ দিলে 8 10 80, তার মানে 8 হচ্ছে, তাই না?
এবারে থাকতে হচ্ছে 5 গ্রাম বাকি থাকলো, এই যে 5 গ্রাম আমি এখানে উপরে লিখেছি, 5 গ্রাম বাকি থাকলো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, এটা খুব সহজ বিষয়। তোমরা ভাবছো এটা কী দিয়ে কী করে হলো, কোন দিকে গেলে ভাগ হবে, কোন দিকে গেলে গুণ হবে। হ্যাঁ, যখন এককগুলা দেখবে যে এটা দেওয়া আছে, নির্ণয় করতে হবে এটা, তাহলে যেহেতু দেওয়া আছে এটা কিন্তু নির্ণয় করতে হবে কিলোগ্রাম, তাহলে উল্টো দিকে আসছে, সো ভাগ। আর দেওয়া আছে হেক্টোগ্রাম, করতে হবে গ্রাম, তার মানে কি এখান থেকে এদিকে মানে সোজা ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, সো তখন হবে গুণ। আচ্ছা, একটা করে গেলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলেছে 9060 গ্রাম, তো 9060 গ্রাম, তো অ্যাট ফার্স্ট আমরা লিখতে পারি 1000 গ্রামে 1 কেজি, তাহলে 9000 গ্রামে 9 কেজি, বাকি থাকলো 60 গ্রাম। ব্যাস, এবার বলেছে ড্যাশ কেজি ড্যাশ ডেকাগ্রাম, তো 9 কেজি তো হয়েছে। এবার 60 গ্রামকে ডেকাগ্রাম করি, তো 60 গ্রামকে ডেকাগ্রাম করা মানে 10, 2 ঘর আছে, তার মানে 10 দ্বারা ভাগ, 6×10=60, 6 হচ্ছে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে দেখি 1 কেজি 382 গ্রাম, কত হেক্টোগ্রাম। এখানে এই এককগুলো কিন্তু সমজাতীয় নেই। ঠিক আছে, এখানে কেজি আছে আর এখানে গ্রাম আছে, তো যে কোনো একটাতে আমরা প্রকাশ করব, রূপান্তরিত করব। সেটা কিভাবে, 382 গ্রাম, এখানে 1 কেজি, তো 1 কেজিকে গ্রাম করলে কত হয়, 1000, তাহলে মোট হচ্ছে কত, 1382, তাই না। মোট হচ্ছে তোমার এই যেটা 1382 গ্রাম। এটাকে কি করতে বলেছি, হেক্টোগ্রাম করতে বলেছি, শুধু একটাই একক দেওয়া আছে, হেক্টোগ্রাম করতে হবে। তো গ্রামকে হেক্টোগ্রাম, তার মানে কত ঘর হচ্ছে, গ্রাম থেকে হেক্টোগ্রাম 3 ঘর, তার মানে কত দ্বারা ভাগ হচ্ছে, 1 লিখে 2টা শূন্য, তাহলে 3 ঘর। এখন যেহেতু শুধু একটা এককে প্রকাশ করতে বলেছে, সো এখানে সম্পূর্ণটাই করে দেখতে হবে, বাকি যেহেতু থাকছে না, বাকি থাকলে যখন লিখে দিতাম 100 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 13, আর 82 গ্রাম বাকি থাকছে, কিন্তু এখানে তো আর তাও হচ্ছে না, এখানে সম্পূর্ণ ভাগ করতে হবে। এখন এই ভাগেরও একটি শর্ট টেকনিক আছে, অর্থাৎ এখানে কয়টা শূন্য, 2টা শূন্য, সো 2 ঘর পর দশমিক, এই দিক থেকে এদিকে আসবে, তাহলে 1 2, 2 ঘর পর দশমিক, তার মানে উত্তরটা হবে 1.3.82 হেক্টোগ্রাম। ঠিক আছে, 2টা শূন্য, 2 ঘর পর দশমিক, 3টা শূন্য থাকলে 3 ঘর পর দশমিক, যাই হোক প্রয়োজনে আমরা ব্যবহার করছি। নেক্সট দেখো 25 কেজি 800 গ্রাম, এখানেও তাই, এককগুলা সমজাতীয় নেই, সো 25 কেজি মানে 25,000, তাই না, 1 কেজি 1000, 25 কেজি 25,800 গ্রাম, তো 25,800 গ্রাম, 25,800 গ্রাম আমি উপরে লিখলাম, 25,800 গ্রাম। একে কি করব আমরা, ডেকাগ্রাম করব, তো গ্রামকে ডেকাগ্রাম করছি, 10 দ্বারা ভাগ, তার মানে 10 দ্বারা ভাগ হচ্ছে, এই যে দেখো 10 দ্বারা ভাগ হচ্ছে, এখানে শূন্য কয়টা, শূন্য একটা, সো 1 ঘর পর দশমিক, এখান থেকে 1 ঘর পর দশমিক মানে এইখানে হচ্ছে, তার মানে এইটুকু উত্তর হচ্ছে, দশমিকের পরে শূন্য কোনো দাম নেই, তার মানে বিষয়টা হচ্ছে 25,800, তাই না। এছাড়াও তোমরা জানো যে এই শূন্য শূন্য কাটা যাচ্ছে। ওকে ফাইন। এরপরে 750 গ্রাম, কত কেজি, এই যে গ্রামকে কেজি করতে হবে, তো 750 গ্রামকে কেজি করতে হলে গ্রাম থেকে কেজি কিলোগ্রামে আসলে অবশ্যই উল্টা পথে ভাগ হচ্ছে কত দ্বারা, 1000 দ্বারা, কেননা 1 2 3 4, 1 লিখে 3টা শূন্য। এখন এখানে কয়টা শূন্য আছে, এখানে আছে 3টি শূন্য, তো 3টি শূন্য মানে 1 2 3, 3 ঘর পর দশমিক, মানে এখানে দশমিক হচ্ছে, তাই না, তার মানে 7 5, এখানে দশমিক হচ্ছে, এই যে শূন্য দেওয়া আছে এই শূন্য না দিলেও কোনো সমস্যা নেই, আর এখানে এই শূন্য এই দশমিককে স্পষ্ট করার জন্য দিতে হয়, সো 0.75 কেজি। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজভাবে বুঝে গেছো 170 পৃষ্ঠার এই খালিঘর পূরণ। অবশ্যই তোমাদের কোন অধ্যায়ের কোন অঙ্কের, আগের কোনো অধ্যায়ের বা পরের কোনো অধ্যায়ের যদি এককভাবে কোনো অঙ্কের সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা
কমেন্ট করে জানাবে এবং পৃষ্ঠা উল্লেখ করবে। তোমাদের কমেন্টের উত্তরটাই আগে দেওয়ার চেষ্টা করব। হও সেই কমেন্টকারী একজন, ওই একজনকে আমি প্রাধান্য দিই আমার এই ইউটিউব চ্যানেলে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।